আমরা হচ্ছে আজকে সেন্টেন্স মেকিং ফর আইএলটিএস রাইটিং এন্ড স্পিকিং অনলাইন কোর্স যেটা আছে ওইটার 16 নম্বর ক্লাস আমরা করব আজকে। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। মূলত হচ্ছে আমরা রাইটিং এর ক্ষেত্রে যে কমন মিস্টেক গুলা করে থাকি ওইগুলো আমরা একটু অ্যানালাইসিস করব, যে আমরা কি কি ভুল করি এবং ওই ভুলগুলো যাতে আমরা না করি ওই জন্য আমরা কিভাবে ওইটা কারেক্ট করতে পারবো। সো ওইগুলো আজকে আমরা হচ্ছে শিখবো। তো আমাদের আমরা যখন প্রথম ক্লাস করছিলাম সেন্টেন্স মেকিং কোর্সে, তো আমরা দেখাইছিলাম যে আমরা হচ্ছে আমাদের ক্লাসগুলোকে আমি হচ্ছে একটা মডিউলের মডিউল অনুযায়ী কিছু ভাগ করছি। তো এখানে আপনারা একটা মডিউল দেখছিলেন যে এরর অ্যানালাইসিস যেটা আছে পার্ট, অর্থাৎ আমরা কি কি ভুল করে থাকি সচরাচর রাইটিং এর ক্ষেত্রে বা স্পিকিং এর ক্ষেত্রে নর্মালি এটা প্রযোজ্য হবে। তো ওইগুলা হচ্ছে আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে হচ্ছে ওইগুলা যাতে না হয় কিভাবে এটা আপনি কারেক্ট করে লিখবেন ওইটারও হচ্ছে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে এরর অ্যানালাইসিস এর আজকের যে ক্লাস, আমরা এরর অ্যানালাইসিস এর আমরা দুইটা ক্লাস করব। একটা হচ্ছে আজকের ক্লাস করব আর নেক্সট ক্লাসও এটার উপরও হবে। তো আজকে আমরা কি করব, আমরা হচ্ছে কমন কিছু ইস্যু নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের রাইটিং এবং স্পিকিং এর মধ্যে সচরাচর হয়ে থাকে, আমরা ফেস করি এগুলা। এগুলা হচ্ছে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে মূলত দুইটা কি ইস্যু নিয়ে আলোচনা করব, দুইটা স্পেসিফিক দুইটা, যেটা হচ্ছে আমরা রাইটিং এ আমাদের স্টুডেন্ট যারা আছে সবাই এই ভুলটা করে থাকে। তো আমরা আজকে কি করব, আমরা হচ্ছে দুইটা দুইটা মেইন, যেটা হচ্ছে আইডেন্টিফাইং, ওকে, দুইটা হচ্ছে টু কমন ইস্যুস। দুইটা কমন ইস্যু আমরা আজকে হচ্ছে আইডেন্টিফাই করবো, ওকে এইটা কি ওইটা কি, আমরা কি ভুল করে থাকি ওইটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, যে আমাদের ভুল কোথায় হয় আমরা তো বুঝতে হবে তাই না, যে আমরা কোথায় ভুল করতেছি, তারপর না আমরা কারেক্ট করব। তো ফার্স্ট অফ অল আমরা কি ভুল করি ওইটা আমরা হচ্ছে জানবো, আইডেন্টিফাই করব, দেন হচ্ছে ওইগুলাকে আমরা কি করব, কারেক্ট করব। কিভাবে আমরা কারেক্ট করব ওইটা শিখবো। সো আজকের ক্লাসে আমরা কি করব, দুইটা কমন ইস্যু আমরা আইডেন্টিফাই করব প্লাস হচ্ছে ওইগুলাকে কারেক্ট করব। এখন হচ্ছে দুইটা কমন ইস্যু কি, আমরা হচ্ছে সচরাচর রাইটিং এর যে মিস্টেক গুলা করে থাকি এর মধ্যে একটা যদি আমি বলি, একটা হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স লিখি অনেক সময় অনেক সেন্টেন্স এরকম হয় যেখানে হচ্ছে আমাদের কি থাকে না, অনেক সময় অনেক কিছু মিসিং থাকে। সো যখন কোনো একটা সেন্টেন্স আমরা ইনকমপ্লিট থাকে, ইনকমপ্লিট সেন্টেন্স যেটা, সো ইনকমপ্লিট সেন্টেন্স মানে কি, ইনকমপ্লিট সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সটা সম্পূর্ণ হয় নাই। সো ইনকমপ্লিট সেন্টেন্স আমরা অনেক সময় লিখে আসি, আমরা আমাদের কাছে মনে হয় ওকে ফাইন আমরা এটা সম্পূর্ণ একটা সেন্টেন্স লিখছি, বাট যদি ওই সেন্টেন্সের মধ্যে কোনো একটা কিছু মিসিং থাকে, অর্থাৎ হচ্ছে সাবজেক্ট বা ভার্ব বা অবজেক্ট যেটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের সম্পূর্ণ করতে প্রয়োজন পড়ে, ওইটা যদি মিসিং থাকে তখন হচ্ছে আমরা কি করব, ওই ভুলটাকে আমরা বুঝতে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ওকে এই সেন্টেন্সটা হচ্ছে এখানে ওইটা মিসিং, দ্যাটস ওয়াই হচ্ছে এটা সম্পূর্ণ একটা সেন্টেন্স হয় নাই। তো এইটা হচ্ছে একটা কমন মিস্টেক, যেখানে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে এখানে যে যে কোনো একটা সাবজেক্ট, ওয়েট এখানে লিখি মিসিং সাবজেক্ট, অথবা সাবজেক্টটা মিস হতে পারে, তারপর হচ্ছে ভার্ব, হয়তো বা কোনো একটা আমি ভার্ব দেওয়ার প্রয়োজন ছিল ভার্ব দেই নাই, অথবা হচ্ছে আমি ধরেন একটা আইডিয়া প্রকাশ করতে যাচ্ছি, ওকে কিন্তু আমার যে সেন্টেন্সটা লিখছি ওই সেন্টেন্সটা আমার আইডিয়াটা ঠিকঠাক মতো প্রকাশ পাচ্ছে না। সো ওই ধরনের কিছু আমরা ভুল করে থাকি অনেক সময়, কমপ্লিট আইডিয়া যেটা ওইটাও আমরা অনেক সময় ভুল করে থাকি। তো এখন হচ্ছে এগুলা আমরা যেভাবে করব, আমরা কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখবো জেনারেল কনটেক্সটে, আবার হচ্ছে রাইটিং এর পার্সপেক্টিভে টাস্ক ওয়ান টাস্ক টু রিলেটেড আমরা কিছু এক্সাম্পল দেখবো কিভাবে আমরা ভুল করছি, আর ওইটাকে আমরা কেন ভুল হয়েছে রিজন দেখাবো, দেন ওইটা হচ্ছে কারেক্ট করবো কিভাবে ওইটা দেখাবো। তো এটা হচ্ছে এক ধরনের ভুল যেখানে হচ্ছে আমরা একটা সেন্টেন্স ইনকমপ্লিট থাকে, যেখানে হয় কোনো একটা সাবজেক্ট মিসিং, অথবা কোনো একটা ভার্ব মিসিং, অথবা কি, অথবা হচ্ছে কোনো একটা আমাদের আইডিয়া প্রকাশ করতে চাচ্ছি ওইটা মিসিং। ওকে, এটা হচ্ছে এক ধরনের ভুল।
এখন আমরা আরেকটা কমন যে আমাদের মিস্টেক হয়, এইটা হচ্ছে মূলত আমরা অনেক সময় কি করি, আমাদের যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যেগুলো আমরা পড়ে আসছি আগে, নর্মালি কি এটা হচ্ছে যখন আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স মেক করি, তখন হচ্ছে আমাদেরকে কি করতে হয়, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একসাথে যুক্ত করতে হয়, দুইটা ক্লোজ। অনেক সময় কি হয়, অনেক সময় হচ্ছে আমরা ক্লোজ গুলো যুক্ত করি, বাট কখন কোন জায়গায় কমা বসাবো ওইটা হচ্ছে আমরা বুঝতে পারি না। তারপর হচ্ছে সাপোজ একটা কনজাংশন, আমরা তো জানি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করতে হলে আমাদেরকে কি করতে হয়, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করার সময় আমাদেরকে অবশ্যই একটা কনজাংশন ইউজ করতে হয়, যেটা আমাদেরকে কি করে, একটা কম্পাউন্ড সেন্টেন্স বিল্ড করতে হেল্প করে। তো এখন হচ্ছে আমরা অনেক সময় কি করি, আমরা যখন কি করি, when two or more independent clauses incorrectly, okay, অর্থাৎ এখানে আমরা যখন হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা দুইয়ের অধিক যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা একসাথে যুক্ত করতে চাই, তখন আমরা জানি হচ্ছে আমাদেরকে একটা কনজাংশন এড করতে হয়, প্রপার একটা পাংচুয়েশন বসাতে হয়। তো যদি হচ্ছে আমরা এখানে কি করি, আমরা হচ্ছে এখানে পাংচুয়েশন ঠিকঠাক মতো না বসাই, মানে ওই যে আমরা কমা বসানোর প্রয়োজন পড়ে, তো কমাটা যদি আমরা ঠিকঠাক মতো বসাতে না পারি, তো ওইটা একটা মিস্টেক হয়। তারপর হচ্ছে আর কি আসে, এই যে আমরা কনজাংশন যেটা বলছিলাম, তো পাংচুয়েশন আর কনজাংশন। সো এই যে দুইটা আমরা কমন একটা ভুল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রথমত যে একটা সেন্টেন্স আমরা লেখার সময় ওইটা ইনকমপ্লিট থেকে যায়। ইনকমপ্লিট সেন্টেন্স যেটা হচ্ছে কোনো একটা সাবজেক্ট মিসিং, অথবা কোনো একটা ভার্ব মিসিং, অথবা কোনো একটা আইডিয়া মিসিং। এখন আমরা আরেকটা সচরাচর ভুল করে থাকি, যেটা হচ্ছে আমরা যখন দুইটা কম্পাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস যুক্ত করি অথবা দুইয়ের অধিক, তখন হচ্ছে আমরা অনেক সময় যেমন এন্ড বসাইছি, কনজাংশন বসাইছি ঠিক আছে, বাট এন্ড এর আগে আমার কমা দেওয়ার প্রয়োজন ছিল, আমি কমা দেই নাই। আবার অনেক সময় হচ্ছে আমি এন্ড যেখানে দেওয়ার প্রয়োজন বা সো মানে এই যে কনজাংশন টাইপের, ওইগুলো আমি দেই নাই ঠিকঠাক মতো। তো ওইটা হচ্ছে দুইটা কমন মিস্টেক আমরা করে থাকি। এই দুইটা নিয়ে হচ্ছে আজকে আমরা বিস্তারিত কি করব, বিস্তারিত আলোচনা করব এই দুইটা ইস্যু নিয়ে। এখন এই যে দুইটা ইস্যু, এই দুইটা ইস্যুকে আমরা দুইটা নাম, এখানে এই ভুলের দুইটা নাম আছে, আমরা কি নামে এগুলাকে বলতে পারি। এই যে আমি ফার্স্টে একটা ভুলের কথা বলছি, যে আমরা যদি কোনো একটা সেন্টেন্স কি করি, আমরা সেন্টেন্স যদি ভুল মানে ইনকমপ্লিট রেখে দেই, ইনকমপ্লিট সেন্টেন্স যেটা থাকে ওইটা আমরা কি ভুল হিসেবে ওইটাকে আখ্যায়িত করতে পারি, ওইটাকে আমরা বলতে পারি যে একটা যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি যে নামে, ওইটা হচ্ছে সেন্টেন্স ফ্র্যাগমেন্টস। ওকে, তো এই ভুলগুলোকে আমরা কি বলি, এই ভুলগুলোকে আমরা বলি সেন্টেন্স ফ্র্যাগমেন্টস। এটা আমি মার্ক করে দিই। তো সেন্টেন্স ফ্র্যাগমেন্টস একটা ভুল যেটা আমরা সচরাচর করে থাকি রাইটিং এ লেখার ক্ষেত্রে বা আমরা স্পিকিং এ বলার ক্ষেত্রেও, যেটা হচ্ছে আমরা একটা সেন্টেন্স লিখি, কিন্তু ওই সেন্টেন্সে কোনো একটা কিছু মিসিং থেকে যায়, যেটা হচ্ছে যেটার কারণে হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট হয় না, ইনকমপ্লিট থেকে যায়। এখানে হয় কোনো একটা সাবজেক্ট মিসিং, অথবা কোনো একটা ভার্ব মিসিং, অথবা কোনো একটা কমপ্লিট আইডিয়া যেটা আমরা প্রকাশ করতে চাচ্ছিলাম ওইটা মিসিং। এক্ষেত্রে এই ভুল যেটা করে থাকি, এটাকে আমরা রাইটিং এর পার্সপেক্টিভে যে মানে যে নামে আমরা আখ্যায়িত করতে পারি, এটাকে আমরা বলতে পারি যে সেন্টেন্স ফ্রেগমেন্ট। অর্থাৎ ফ্রেগমেন্ট একটা হচ্ছে আমরা কমন মিস্টেক যেটা হচ্ছে আমরা রাইটিং এ করি। এখন হচ্ছে এই যে ভুলটা, এই ভুলটাকে আমরা কি নামে আখ্যায়িত করতে পারি, এটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজেস আমরা দুইটা যুক্ত করতেছি ইনকারেক্টলি, অর্থাৎ প্রপার পাংচুয়েশন অর কনজাংশন যেটা ওইটা হচ্ছে আমরা ধরেন ঠিকঠাক মতো বসাই নেই। So, ওই ভুলটাকে আমরা কি হিসেবে আইডেন্টিফাই করব, এই ভুলটাকে মূলত আমরা যে নামে আখ্যায়িত করতে পারি এটা হচ্ছে কি, রান অন সেন্টেন্সেস। তো এই ভুলটাকে আমরা নামে কি নামে আখ্যায়িত করতে পারি,
যে রান অন সেন্টেন্সেস। তো এই যে দুইটা কমন মিস্টেক, এই দুইটা নিয়েই হচ্ছে মূলত আজকে আমরা বিস্তারিত ক্লাস করব। সো প্রথমত হচ্ছে আমরা বলছি যে ক্লাসে আমরা এরর অ্যানালাইসিস করব, আমরা কি কি ভুল করি ওইগুলো আমরা অ্যানালাইসিস করব। এখন হচ্ছে আমরা দুইটা আইডেন্টিফাই করব এবং ওইগুলোকে আমরা কারেক্ট করব, যেগুলো আমাদের রাইটিং এ স্পিকিং এ ভুল হয়ে থাকে। তো এখানে আমরা বলছি আজকের ক্লাসে হচ্ছে আমরা দুইটা কমন ইস্যু নিয়ে আলোচনা করব, যেগুলো সচরাচর হচ্ছে আমরা রাইটিং স্পিকিং এ করি। ওইগুলো আমরা আইডেন্টিফাই করব ফার্স্ট অফ অল, এবং ওইগুলাকে কি করব, কারেক্ট করব। এখানে দুইটা কমন ইস্যু কি, প্রথমত একটা বলছি যে যে আমরা ইনকমপ্লিট সেন্টেন্স টাইপের যে একটা ভুল করি ওইটা, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন আমরা দুইটা আলাদা আলাদা যুক্ত করি তখন আমরা আরেকটা ভুল হয়। তো এই দুইটা ভুলকে আমরা কি নামে আখ্যায়িত করি ওইগুলো আমরা মেনশন করছি যে ওকে এটা হচ্ছে সেন্টেন্স ফ্র্যাগমেন্টস, এটা হচ্ছে রান অন সেন্টেন্স, এই ধরনের ভুল। তো এখন হচ্ছে আমরা এই সেন্টেন্স ফ্র্যাগমেন্টটা আমরা এক্সাম্পলের সাথে, অর্থাৎ জেনারেল এক্সাম্পল বলেন অথবা হচ্ছে রাইটিং এর যে পার্সপেক্টিভ, রাইটিং টাস্ক 1 টাস্ক 2 ওই রিলেটেড হচ্ছে আমরা এক্সাম্পল দেখবো যে আমরা কি ভুল করে থাকি, কিভাবে ভুল হয়, এই যাবতীয় হচ্ছে আমরা বিস্তারিত এখন আলোচনা করব। তো এখন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল মানে একটা শেষ করবো, দেন হচ্ছে ওইটাতে যাব। আমরা প্রথমত হচ্ছে সেন্টেন্স ফ্র্যাগমেন্ট নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে রান অন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো বেসিক আইডিয়া তো এখানে আমরা পাইলাম যে ওকে ইনকমপ্লিট সেন্টেন্স হচ্ছে যেটা, এটা হচ্ছে রান অন সেন্টেন্স ফ্র্যাগমেন্টস। আর যেটা হচ্ছে কনজাংশন বা পাংচুয়েশনের যে ভুল হয় আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করার ক্ষেত্রে, ওইটা হচ্ছে রান অন সেন্টেন্স। এখন এই দুইটা ভুল আমাদের আইডেন্টিফাই কেন করতে হবে, আর এগুলো আমরা কেন কারেক্ট করব? কারণ এইটা হচ্ছে আমাদের একটা প্রপার সেন্টেন্স বানাতে মানে বাধা দেয়, একটা প্রপার সেন্টেন্স ওইটার কারণে হয় না, যার কারণে আমাদের ঠিকঠাক মতো একুরেসি থাকে না, 100% একুরেসি থাকে না, যার ফলে আমাদের কি হয়, রাইটিং এর ক্ল্যারিটি থাকে না। সো রাইটিংটা আমরা ঠিকঠাক মতো যে ওয়েতে লিখতে চাচ্ছি ওই ওয়েতে লেখা হয় না, বা আমাদের যে রিকোয়ারমেন্ট আছে মানে মার্কিং ক্রাইটেরিয়া যেটা আছে ওইটাতে গিয়ে এটা প্রভাব ফেলে, নেগেটিভ প্রভাব ফেলে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা ইম্পর্টেন্ট, আমরা এই ভুলগুলাকে আইডেন্টিফাই করব এবং ওইগুলাকে সলভ করার ওয়ে শিখবো। তো এখন আমরা একটা একটা করে ডিটেলস আমরা আলোচনা করি। আমরা সর্বপ্রথম যে কি সেন্টেন্স ফ্র্যাগমেন্টস গুলা কি এবং ওইগুলোর এক্সাম্পল আমরা দেখবো ভালোভাবে। তো সেন্টেন্স ফ্র্যাগমেন্টস কি এইটা তো আমরা হচ্ছে বলছি অলরেডি যে সেন্টেন্স ফ্র্যাগমেন্ট মানে কি। তারপর হচ্ছে আমরা একবার আবার যেখানে শুরু করব বেসিক একবার বললে, দেন হচ্ছে আমরা এক্সাম্পল দেখবো। ওকে, তো সেন্টেন্স ফ্র্যাগমেন্ট তো আমরা বললাম যে সেন্টেন্স ফ্র্যাগমেন্ট হচ্ছে মূলত যে একটা ইনকমপ্লিট সেন্টেন্স যেখানে হচ্ছে কি হয়, যেখানে হচ্ছে ভার্ব বা সেন্টেন্স বা যে কোনো কিছু মিসিং থাকে। তো এখানে আমরা যদি এটা সুন্দর করে লিখে দেই যে কি সেন্টেন্স, a sentence fragment is an incomplete sentence that does not express, অর্থাৎ আমাদের যে কমপ্লিট একটা থট মানে আমরা যে আইডিয়াটা প্রকাশ করতে চাচ্ছি সেন্টেন্সের মাধ্যমে, ওইটা কি হয়, ওইটা হচ্ছে সেন্টেন্স ফ্র্যাগমেন্টের মাধ্যমে হয় না, প্রকাশ হয় না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ভুল। A sentence fragment is an incomplete sentence that does not express a complete thought. তো এটা কি মিসিং থাকে, টিপিক্যালি lakes or a complete idea। এটা আহ, এটা হচ্ছে একটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে যদি কোনো একটা সেন্টেন্সে আমরা ঠিকঠাক মতো একটা সাবজেক্ট, ঠিকঠাক মতো একটা ভার্ব, ঠিকঠাক মতো একটা কমপ্লিট আইডিয়া প্রকাশ করতে না পারি, তখন ওই সেন্টেন্সটা কিন্তু আমাদের গ্রামাটিক্যালি স্ট্রাকচার অনুযায়ী কি ইনকারেক্ট। সো ওইটা আমাদের ভালোভাবে বুঝতে হবে যে ওইটা হচ্ছে আমাদের ভুল, আমরা কিছু লিখে আসতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে এটা ইম্পর্টেন্ট এটাকে কারেক্ট করা, which makes it grammatically incorrect। ওকে, এখানে সেন্টেন্স ফ্র্যাগমেন্টটা আমি মানে একটু ডিটেইলস সুন্দর করে লিখে দিয়েছি যাতে এটা হচ্ছে বুঝতে ইজি হয়। যে এ সেন্টেন্স ফ্র্যাগমেন্ট ইজ এন ইনকমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে কি একটা ইনকমপ্লিট সেন্টেন্স। এটার মধ্যে হচ্ছে
কোনো একটা কমপ্লিট থট মানে কমপ্লিট আইডিয়া এটা প্রকাশ করতে পারে না, ওই টাইপের সেন্টেন্সটা হচ্ছে সেন্টেন্স ফ্র্যাগমেন্ট। যেটা হচ্ছে কি কোনো একটা সাবজেক্ট, কোনো একটা ভার্ব বা কোনো একটা কি কমপ্লিট আইডিয়া, ওইগুলা হচ্ছে মিসিং থাকে ওই সেন্টেন্সটাতে, ওইগুলা হচ্ছে মূলত সেন্টেন্স ফ্র্যাগমেন্ট। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো। এখানে যে আমরা বললাম যে একটা সাবজেক্ট মিসিং থাকে, অনেক সময় ভার্ব মিসিং থাকে, অনেক সময় আইডিয়া মিসিং থাকে। তো ওইটা হচ্ছে কিভাবে হয় এখানে আমরা দেখি। এখান থেকে হচ্ছে আমরা একটু এখানে নেই, ওয়েট, এখান থেকে একটা একটা করে এক্সাম্পল দেখি। ফার্স্ট অফ অল যে সাবজেক্ট মিসিং হলে কি হয়, যেমন আমি মিসিং সাবজেক্ট, মিসিং সাবজেক্টের একটা এক্সাম্পল দেখি। আচ্ছা এখানে দেখেন হচ্ছে আমি একটা এক্সাম্পল নেই ফার্স্ট অফ অল। এখানে কি নেওয়া যায়, রানিং, রানিং থ্রু, রানিং থ্রু দ্য পার্ক। আচ্ছা এই যে একটা সেন্টেন্স আমি নিলাম, রানিং থ্রু দ্য পার্ক। এখানে একটা সেন্টেন্স আমরা নিছি, বাট এই সেন্টেন্সটাতে হচ্ছে কে মানে রানিং থ্রু দ্য পার্ক অর্থাৎ পার্কের মধ্যে দিয়ে হচ্ছে দৌড়াচ্ছে। এখন কে দৌড়াচ্ছে এটাতে এখানে কি কোনো কিছু মেনশন করা আছে? এখানে কোনো কিছু মেনশন করা নাই, অর্থাৎ কে দৌড়াচ্ছে এটা হচ্ছে এখানে মিসিং নাই। যদি কোনো সময় কোনো সেন্টেন্সে এভাবে কে ওই কাজটা করতেছে ওইটা সম্পর্কে কোনো ধরনের ইনফরমেশন মেনশন করা না থাকে, তো ওইটা আমরা কি গ্রামাটিক্যালি কারেক্ট হবে সেন্টেন্স, নাকি গ্রামাটিক্যালি এটা ইনকারেক্ট হবে? যেহেতু এখানে সাবজেক্ট নাই, যেহেতু এখানে কি সাবজেক্ট নাই, সো এটা কি নো সাবজেক্ট এটা, তার মানে এটা হচ্ছে কি একটা ভুল, এটা হচ্ছে একটা ভুল গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। যেটাতে কি এটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, যেখানে কি সাবজেক্ট নাই, যেখানে সাবজেক্ট নাই। এখানে এটা কেন ভুল এটা আমরা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে সাবজেক্ট নাই, যেহেতু এটা হচ্ছে আমার গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। সো এই সেন্টেন্সটাকে আমরা কি নামে আখ্যায়িত করতে পারি, কি ভুল হিসেবে আখ্যায়িত করতে পারি? এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্টের এক্সাম্পল, এটা হচ্ছে একটা কি ফ্র্যাগমেন্টের এক্সাম্পল। এখন এটাকে আমরা শুদ্ধভাবে কিভাবে লিখতে পারি এই সেন্টেন্সটাকে, অর্থাৎ এখানে আমি একটা সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে এটা কি হবে, সেন্টেন্সটা ওকে হয়ে যাবে। আমি বললাম যে ধরেন শি ওয়াজ রানিং থ্রু দ্য পার্ক। ওকে, সে পার্কের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিল। তো এখানে দেখেন এখানে আমি কে দৌড়াচ্ছিল এটা কিন্তু মেনশন করা আছে, সি, অর্থাৎ এখানে যে কোনো সাবজেক্ট একটা দেয়া আছে, ওইটা হচ্ছে আমাকে ভালোভাবে একটা আইডিয়া দিচ্ছে, ওকে ফাইন ওই মানুষটা হচ্ছে পার্কের মধ্যে দৌড়াচ্ছিল। বাট আমি যখন এই সেন্টেন্সটা পড়বো এখানে কিন্তু আমি ঠিকঠাক মতো বুঝতে পারতেছি না যে কে দৌড়াচ্ছে, এই সম্পর্কে কোনো ধরনের কোনো ইনফরমেশন দেয়া নাই। তো আমরা বুঝতে পারলাম যে যখন কোনো ধরনের কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট না থাকে তখন এইটা এক ধরনের ভুল, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি ফ্র্যাগমেন্ট। যেটা এই ভুলটার নাম কি, এই ভুলটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট। তো এইটা হচ্ছে এক ধরনের ভুল, যেটা হচ্ছে আমরা ফ্র্যাগমেন্টের আমরা বলছিলাম যে সাবজেক্ট মিসিং থাকে। এখন আমরা দেখি আরেকটা এক্সাম্পল যে ভার্ব মিসিং থাকলে এটা কিভাবে সেন্টেন্স মানে কি কিভাবে ভুল হয়। এটা আমরা জেনারেল কনটেক্সট এক্সাম্পল দেখছি। আমরা হচ্ছে কিছুক্ষণ পর এগুলো জেনারেল দেখার পর আমরা রাইটিং এর পার্সপেক্টিভে দেখবো। আমি ফার্স্ট অফ অল জেনারেল দেখাচ্ছি, কারণ হচ্ছে অনেকেই কিন্তু যদি আমি ফার্স্টেই অ্যাডভান্সড সেন্টেন্স গুলা দেখাই ওইটা বুঝতে পারবে না। সো বোঝানোর ক্ষেত্রে ইজি ল্যাঙ্গুয়েজ গুলো আগে আনার প্রয়োজন, দেন হচ্ছে আমরা অ্যাডভান্সড হইতে যাবো। দ্যাটস ওয়াই আমি জেনারেল প্লাস রাইটিং দুইটাই রাখার চেষ্টা করছি। ওকে, এখন আমরা হচ্ছে দেখি কিভাবে আমরা কি করব, ভার্ব মিসিং হলে আমরা কিভাবে একটা ফ্র্যাগমেন্ট হিসেবে একটা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো। তো এখানে ধরেন আমি ভার্বটা নিয়ে আসলাম যে মিসিং ভার্ব। তো ভার্বের এটা আমি সেন্টেন্স নিয়ে আসি ফার্স্ট অফ অল, যে দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন বাই দ্য লেক।
দ্য চিলড্রেন বাই দ্য লেক। ওকে, এখানে দেখেন এখানে কি, এখানে হইছে দ্য চিলড্রেন বাই দ্য লেক। চিলড্রেন কি করতেছে এটা সম্পর্কে আমরা, লেকের পাশে চিলড্রেন কোনো একটা কিছু অবশ্যই করতেছে, বাট এখানে এই সেন্টেন্সে কি কোনো কিছু কি করতেছে ওই টাইপের কোনো ধরনের কোনো কিছু ইনফরমেশন দেয়া আছে? এখানে কিন্তু কোনো ধরনের ইনফরমেশন দেয়া নাই। দ্য চিলড্রেন বাই দ্য লেক, এখানে কোনো ধরনের ভার্ব নাই। যেহেতু এই সেন্টেন্সে ভার্ব মিসিং, যেহেতু এই সেন্টেন্সে ভার্ব মিসিং, সো এইটা কি একটা ভুল। কোন ধরনের ভুল? এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট, সেন্টেন্সের মধ্যে একটা ফ্র্যাগমেন্ট, যেটা ফ্র্যাগমেন্ট টাইপের ভুল আর কি। সো এখানে কোনো ধরনের ভার্ব নাই কি কাজ করতেছে ওইটা ডেসক্রাইব করার জন্য। সো এটা একটা ভুল। সো এইটা কি আমার গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হবে? এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট না, এটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। দ্যাটস ওয়াই হচ্ছে এটা ভুল। এটা আমাদেরকে কি করতে হবে? ঠিক করতে হবে। এখন এইটা যদি আমরা ঠিক করতে চাই, আমরা কিভাবে এটাকে ঠিক করব? এটাকে কারেক্ট ভার্সন, জাস্ট আমরা ভার্ব যদি এটাকে এড করে দেই, তাহলে কিন্তু এটা কারেক্ট সেন্টেন্স হয়ে যাবে। যেখানে আমরা বললাম দ্য চিলড্রেন আর প্লেইং বা ওয়ার প্লেইং, যেটাই না বলে না কেন, বর্তমানে বললে আর প্লেইং, দ্য চিলড্রেন আর প্লেইং বাই দ্য লেক। এখানে দেখেন দ্য চিলড্রেন আর প্লেইং বাই দ্য লেক, এখানে কিন্তু কি করতেছে চিলড্রেন ওইটা মেনশন আছিল না। এখানে আমরা এটা নিয়ে আসছি যে দ্য চিলড্রেন আর প্লেইং বাই দ্য লেক, এখানে আমরা ভার্ব নিয়ে আসছি। সো এটার হচ্ছে এখন সম্পূর্ণ আইডিয়া প্রকাশ করতে পারছে। দ্যাটস এটা হবে কারেক্ট সেন্টেন্স। এখানে দেখছিলাম আমরা যে সাবজেক্ট মিসিং ছিল। তো সাবজেক্ট মিসিং থাকার কারণে হচ্ছে এটা কি ছিল না, কারেক্ট ছিল না। সেখানে আমরা সাবজেক্ট নিয়ে আসছিলাম, সো এখানে ভার্বটা মানে সেন্টেন্সটা কারেক্ট হয়েছে। এখন আমরা বুঝতে পারলাম যখন হচ্ছে কোনো একটা সেন্টেন্সে এই ধরনের কোনো কিছু মিসিং থাকবে, অর্থাৎ সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকবে, কোনো ধরনের সাবজেক্ট কোনো ধরনের ভার্ব এগুলা মিসিং থাকবে, তখন ওইটাকে আমরা কি বলবো? ওইটাকে আমরা কি গ্রামাটিক্যালি একটা ইনকারেক্ট সেন্টেন্স বলবো, যেটা হচ্ছে এক ধরনের ভুল, যে ভুলটাকে আমরা ফ্র্যাগমেন্ট হিসেবে আখ্যায়িত করছি। এখন আরেকটা আমরা সেন্টেন্সের দেখি, আমরা হচ্ছে আরেকটা দেখছিলাম যে এখানে আমরা বলছিলাম যে একটা সাবজেক্ট মিসিং থাকতে পারে, অথবা ভার্ব মিসিং থাকতে পারে, অথবা একটা কমপ্লিট আইডিয়া মিসিং থাকতে পারে। সো এখানে আমরা একটা আইডিয়া দেখি, যখন আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করি, তখন হচ্ছে আমাদের কি করতে হয়? আচ্ছা আমি এখানে নিয়ে আসলে আমি দেখাই। আচ্ছা এখানে দেখেন হচ্ছে ধরেন আমি একটা ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লোজ উইদাউট ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা এখানে সেন্টেন্সটাকে নিয়ে আসি। Although I was tired. ওকে, এখানে দেখেন এখানে আমি যে জিনিসটা লিখছি, প্রথমত হচ্ছে এই ভুলটা কি? এই ভুলটা হচ্ছে যখন আমরা কোনো ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে ওইটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ না লিখেই শেষ করে দেই। আমরা যখন ক্লোজ পড়ছিলাম, ক্লোজের ক্লাস করছি, তখন আমরা দেখছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লোজ কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি। ডিপেন্ডেন্ট ক্লোজটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা অংশ যেটা হচ্ছে তার নিজস্ব কোনো অর্থ নাই, অর্থাৎ তার অর্থ প্রকাশ করার জন্য আরেকটা অংশের উপর নির্ভরশীল। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যেটা থাকে ওইটার উপর হচ্ছে নির্ভরশীল যে অংশটা, ওইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। সো আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ না দিয়ে ডিপেন্ডেন্ট ক্লোজ শুধুমাত্র মানে রেখে দেই, ওইটা কি করতে পারবে না, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। সো ওইটা আমার কি করবে? ওইটা হচ্ছে ইনকমপ্লিট থাকবে, মানে যে আইডিয়াটা আমি ওইটা ঠিকঠাক মতো প্রকাশ করতে পারতেছি না। সো এটা হবে ইনকমপ্লিট ইনকমপ্লিট থট। আমরা এখানে দেখছিলাম না যে কমপ্লিট, এই যে কোথায় ছিল এখানে, এ সাবজেক্ট মিসিং থাকতে পারে, অনেক সময় ভার্ব মিসিং থাকতে পারে, আবার অনেক সময় কি একটা কমপ্লিট আইডিয়া মিসিং থাকতে পারে একটা সেন্টেন্সে। এখানে আমার কি, although I was tired, যদি আমি ক্লান্ত ছিলাম, তো যদি আমি ক্লান্ত ছিলাম এটা কি ঠিকঠাক মতো অর্থ প্রকাশ করতে পারতেছে? এটা কিন্তু ঠিকঠাক মতো অর্থ প্রকাশ করতে পারতেছে না, অর্থাৎ এখানে আইডিয়া মিসিং, ইনকমপ্লিট আইডিয়া বা থট।
ইনকমপ্লিট আইডিয়া বা থট, আমরা যেটাই বলি না কেন। ওইটা হচ্ছে এক ধরনের ভুল। এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। এটা যদি আমি লিখে দিয়ে আসি এইভাবে কোনো একটা অংশ, ডিপেন্ডেন্ট ক্লোজের একটা অংশ দিয়ে আসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা আমি যুক্ত না করি, তাহলে কিন্তু ওই সেন্টেন্সটা ঠিকঠাক মতো অর্থ প্রকাশ পাবে না, যা আমার এক ধরনের ভুল, ফ্র্যাগমেন্ট। আমরা ফ্র্যাগমেন্ট কি টাইপের ভুল হতে পারে এগুলো আমরা ঠিকঠাক মতো এখন একটু এক্সাম্পল সহ দেখলাম। যে সাবজেক্ট অনেক সময় মিসিং থাকতে পারে, কিভাবে সাবজেক্ট মিসিং থাকতে পারে আমরা এক্সাম্পল সহ দেখলাম। ভার্ব মিসিং থাকতে পারে, কমপ্লিট আইডিয়া মিসিং থাকতে পারে, আমরা তিনটেই হচ্ছে এক্সাম্পল সহ দেখলাম, এবং ওইটা আমরা কিভাবে কারেক্ট করব ওইটাও আমরা দেখলাম। এটা দেখা হয় নাই, এটা আমরা দেখে নেই। এটা কিভাবে আমরা কারেক্ট করব, এটা হচ্ছে আমরা যখন ডিপেন্ডেন্ট ক্লোজ দেওয়া আছে ওইটার সাথে যখন আমরা হচ্ছে একটা যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যেটা আছে ওইটা যুক্ত করব, তখন হচ্ছে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। যদি আমি এখানে লিখি এভাবে যে অলদো আই ওয়াজ টায়ার্ড, অলদো although I was tired, এখানে কমা দিলাম, দিয়ে হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লোজ নিয়ে আসলাম ওই সেন্টেন্সটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য। আই ফিনিশড মাই ওয়ার্ক, যদিও আমি ক্লান্ত ছিলাম, আমি আমার কাজ শেষ করেছিলাম। তখন হচ্ছে আমি কি প্রকাশ করতে চাইছি, আমার কমপ্লিট আইডিয়াটা প্রকাশ করতে পারতেছে, তখন এইটা কারেক্ট সেন্টেন্স হবে, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হবে। কিন্তু আমি যদি কি করি, আমি হচ্ছে শুধুমাত্র এই অংশটা রেখে দেই, ইন্ডিপেন্ডেন্ট না লিখে জাস্ট ডিপেন্ডেন্টটা লিখে দেই, তখন কিন্তু এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স হবে। সো এই ধরনের সেন্টেন্স রাইটিং এর পার্সপেক্টিভে যদি লিখেন, ওইটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স হিসেবে ওরা ধরে নেবে, এবং ওইটা আপনার মার্কিং এর নেগেটিভ প্রভাব ফেলবে। এখন হচ্ছে আমরা জেনারেল এক্সাম্পল দেখলাম, আমরা হচ্ছে এখন যে কি করতে পারি, রাইটিং পার্সপেক্টিভে কিছু এক্সাম্পল দেখতে পারি। এখন কথা হচ্ছে আমরা এই যে ফ্র্যাগমেন্ট ভুল, এটা কেন হয় থাকে নর্মালি, আমরা কি কারণে এই ভুলটা করে থাকি, এইটা ডিফারেন্ট মানে অনেক ধরনের কারণ হতে পারে। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অনেক সময় আমাদের আইডিয়া থাকে না যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। সো আমি দুইটাই ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করে দিতে পারি। এই যে আমি একটা বললাম যে অলদো আই ওয়াজ টায়ার্ড, সো এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। সো আমার যদি ডিপেন্ডেন্ট ক্লোজ কি ওইটা সম্পর্কে আইডিয়া না থাকে, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি ওইটা সম্পর্কে আইডিয়া না থাকে, তখন আমি কি করতে পারি, একটা সেন্টেন্সে যে অংশগুলো নিয়ে আসবো সবগুলোই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসতে পারি। তো আমরা জানি একটা ডিপেন্ডেন্ট ক্লোজ কখনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, এটা অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের প্রয়োজন পড়ে। তো এই কারণে এটা ভুল হতে পারে। আর কি ভুল হতে পারে, আর ধরেন হচ্ছে আমরা যে ফ্রেজ গুলো নিয়ে আসি ওগুলা হচ্ছে আমরা ঠিকঠাক মতো জায়গায় ইউজ করতে পারি না। তো আমরা আমাদের একটা সেন্টেন্স বড় করার জন্য আমরা অতিরিক্ত ইনফরমেশন নিয়ে আসি, কিন্তু অতিরিক্ত ইনফরমেশন আনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সাবজেক্ট মিসিং, ভার্ব মিসিং, ওইগুলা মিসিং হয়ে যায়। তো ওইগুলা ওই কারণেও হচ্ছে এই ভুলটা হতে পারে। আবার অনেক সময় কি হয়, এক্সামের ধরে নাও আমাদের তো একটা টাইম প্রেশার থাকে, তো টাইম প্রেশারের কারণে অনেক সময় উড়াতাড়া করতে গিয়ে, অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে কি হয়, ভুল হয়ে যায়। তো এইগুলা কারণে হচ্ছে এগুলো ভুল হয়। তো এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করে এগুলো ঠিক করতে হবে। এখন হচ্ছে আমরা রাইটিং এর পার্সপেক্টিভে এগুলার কিছু এক্সাম্পল দেখবো। এর আগে হচ্ছে আমি দেখি আপনাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে তো, নেটওয়ার্ক কোনো ইস্যু করতেছে না, তাই না? যদি কোনো নেটওয়ার্ক ইস্যু থাকে আমাকে জানাবেন। ক্লাস কি মানে সাউন্ড বা স্ক্রিন সবকিছু ঠিকঠাক আছে কিনা জানাবেন। যদি নেটওয়ার্ক ইস্যু না থাকে তাহলে হচ্ছে আমরা কন্টিনিউ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। আর এতটুকু পর্যন্ত যে আমি সেন্টেন্সের যেগুলো বললাম এগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, সেন্টেন্স ফ্র্যাগমেন্ট কি, এটা কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম ভাই। আচ্ছা ঠিক আছে অর্ণব, থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে হচ্ছে কোয়েশন নিবো একসাথে, সমস্যা নাই, ক্লাস শেষ করে। এখন আমরা হচ্ছে ক্লাসের বাকিগুলো কোয়েশন মানে বাকি যে পার্ট গুলো আছে ওইগুলো আমরা কন্টিনিউ করি। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে আমরা ফ্র্যাগমেন্টের যে বিষয়টা আমরা বলছিলাম ওইটা হচ্ছে আমরা জেনারেল কনটেক্সটে দেখার চেষ্টা করছি, যে কিভাবে হচ্ছে বার মিসিং হয়, ওইটা মিসিং হয়। এখন হচ্ছে আমরা রাইটিং টাস্ক রিলেটেড ওইগুলার এক্সাম্পল দেখব। তাহলে আমরা যেহেতু আমরা রাইটিং লিখি, তো আমাদের রাইটিং এর যদি কনটেক্সট ওইগুলা দেখি আমাদের জন্য হেল্পফুল হবে ওইটা আমাদের বুঝতে।
So আমরা examples related to writing task, IELTS writing task. ওকে, তো এখন হচ্ছে আমরা আইএলটিএস এর যে রাইটিং টাস্ক গুলো আছে ওইগুলোর সাথে রিলেট করে আমরা কিছু এক্সাম্পল আনবো ওইগুলোর পার্সপেক্টিভে, যাতে আমরা এগুলো আরো ইজিলি বুঝতে পারি। এক্সাম্পলস রিলেটেড টু আইএলটিএস রাইটিং টাস্ক। ওকে, তো এখন আমরা প্রথমত হচ্ছে টাস্ক 1 থেকে একটা এক্সাম্পল নিয়ে আসি। ওকে, টাস্ক 1 এর একটা এক্সাম্পল আনি। ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম এভাবে যে the graph although the graph highlights a although the graph highlights a steady increase, although the graph highlights steady increase, a steady increase ধরেন, although the graph highlights a steady increase in sales. ওকে, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম এই সেন্টেন্সটা কি ঠিকঠাক আছে কিনা আপনারা কি বলতে পারবেন এই সেন্টেন্সটা কি ঠিকঠাক মতো আছে কিনা? Although the graph highlights a steady increase in sales, এই সেন্টেন্সটা কি গ্রামাটিক্যালি কারেক্ট নাকি গ্রামাটিক্যালি ইনকারেক্ট? যদি ইনকারেক্ট হয় এটা কেন ইনকারেক্ট হয়েছে আমাকে কি কেউ বলতে পারবেন এখান থেকে? কেন ঠিক না এটা বলেন তো লিজা আপু, তাহলে বুঝতে পারবো আপনি বুঝতে পারছেন কিনা। এটাতে কি মিসিং, এটাতে কি নাই, এজন্য হচ্ছে সেন্টেন্সটা ঠিক হয় নাই, এটা কি বুঝতে পারছেন? এক্স্যাক্টলি, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দেওয়া হয় নাই। হ্যাঁ, এখানে দুইটা ক্লোজ হবে, অর্থাৎ আমরা যে অংশটা নিচ্ছি ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা একটু আগে দেখে দেখে আসছি। So, এখানে অলদো দিয়ে যদি আমি একটা এই যে সাবঅর্ডিনেট যেটা আমরা হচ্ছে এখানে কি নিয়ে আসছি একটা কনজাংশন নিয়ে আসছি, So, ওইটা দ্বারা আমরা একটা পার্ট নিয়েছি, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। যদিও যদিও বলে আমরা একটা কিছু বলছি, So, আমরা কি ডিপেন্ডেন্ট ক্লোজের মাধ্যমে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারি? কখনো কখনো না। আমার ডিপেন্ডেন্ট ক্লোজের অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই এর পরবর্তীতে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের যুক্ত করতে হয়। তো এখানে আমি একটা ক্লোজ নিয়ে আসছি যেখানে আমার শুধুমাত্র ডিপেন্ডেন্ট আছে, ওইখানে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নাই। দ্যাটস ওয়াই কি এইটা হচ্ছে একটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। গ্রামাটিক্যালি কি ইনকারেক্ট। এটা কি ভুল? এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। এটাকে আমরা ভুলটাকে নাম দিব কি ফ্র্যাগমেন্ট। কেন ভুল? কারণ হচ্ছে এখানে মিসিং কি, মিসিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মিসিং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মিসিং এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটি। এইটা হচ্ছে রিজন যার কারণে হচ্ছে এইটা ভুল হয়েছে। তো এইটা হচ্ছে একটা আমরা টাস্ক 1 থেকে রিলেটেড দেখলাম যে এটা হচ্ছে একটা টাস্ক 1 আমরা কোন ধরনের একটা ভুল করতে পারি। আমরা যে দেখছিলাম একটা কমপ্লিট থট বা কমপ্লিট আইডিয়া মিসিং থাকে অনেক সময়, তো এখানে কিন্তু কমপ্লিট আইডিয়াটা মিসিং। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা রাইট করতে চাই, কারেক্ট সেন্টেন্স করতে চাই, ওইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়েট, কারেক্ট ভার্সন যদি আমরা লিখি যে although the graph highlights a steady increase in sales, এখানে আমরা কি করব, এখানে কমা দিয়ে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসবো। আমি বললাম সাপোজ যে যদিও গ্রাফ হচ্ছে একটা সেলস এর একটা ধারাবাহিক বৃদ্ধি শো করছে বা হাইলাইট করছে, তো এইটার যে ট্রেন্ড আছে ওইটা হচ্ছে ফ্লাকচুয়েশন হয়েছে সামটাইম। তো আমি বললাম যে দ্য ওভারঅল ট্রেন্ড, দ্য ওভারঅল ট্রেন্ড হচ্ছে কি ফ্লাকচুয়েটস, হেলেস fluctuates significantly. ওকে, এখানে দেখেন আমরা যে ভার্সনটা নিয়ে আসছি কারেক্ট ভার্সন, এখানে আমরা প্রথমত হচ্ছে আগের তো ডিপেন্ডেন্ট ক্লোজ যেটা ওটা ছিল although the graph highlights a steady increase in sales, এখন আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসলাম যে the overall trend fluctuates significantly। এখন যদি আমি সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ি যে although the graph highlights, although the graph highlights a steady increase in sales, the overall trend fluctuates significantly। যদিও গ্রাফ
কি করে একটা মানে সেলস এর একটা ধারাবাহিক বৃদ্ধিকে হাইলাইট করে এটার ওভারঅল ট্রেন্ড যেটা আছে ওইটা ফ্লাকচুয়েশন হয়েছে অনেক মানে বেশি হারে ফ্লাকচুয়েশন হয়েছে। তো দুইটা আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম, এখানে দুইটা একসাথে হয়ে দেন হচ্ছে আমার একটা কমপ্লিট আইডিয়া প্রকাশ করতে পারছে। কিন্তু আমি যদি এতটুকু পর্যন্ত বলে দিই তখন এটা হচ্ছে কমপ্লিট আইডিয়া প্রকাশ করবে না, যা হচ্ছে একটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। তো আমরা কিভাবে রাইটিং টাস্ক ওয়ানের পার্সপেক্টিভে আমরা একটা দেখার চেষ্টা করলাম যে কিভাবে হচ্ছে কি হয় টাস্ক ওয়ান আমরা ভুল করতে পারি। এখন আমরা টাস্ক টু রিলেটেড একটা এক্সাম্পল দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। টাস্ক টু রিলেটেড একটা এক্সাম্পল নিয়ে আসি। এখানে দেখেন টাস্ক টু রিলেটেড আমরা একটা এক্সাম্পল আনতেছি, ওয়েট। টাস্ক টু যদি আমি বলি একটা যেভাবে কি বলা যায়, বললাম বিকজ, কি বলা যায় যে বিকজ অনলাইন লার্নিং, সাপোজ বিকজ অনলাইন লার্নিং offers flexibility, flexibility। এখানে আমি একটা সেন্টেন্স নিলাম যে বিকজ অনলাইন লার্নিং অফার্স ফ্লেক্সিবিলিটি, কারণ অনলাইন লার্নিং ফ্লেক্সিবিলিটি অফার করে। তো এখানে কি মানে এটার কমপ্লিট থট প্রকাশ পাইছে এখানে? এখানে কিন্তু কমপ্লিট থট প্রকাশ পায় নাই, কারণ কি এখানে আমরা একটা কি করতেছি, এখানে কোনো একটা কিছুর কারণ মেনশন করতেছি, বাট কোনটার কারণ হচ্ছে আমরা মেনশন করতেছি ওইটা আমরা আগে উল্লেখ করে নাই। তো এইটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, এটাও হচ্ছে কি একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, যেখানে আমাদের কমপ্লিট থট প্রকাশ পাচ্ছে না। আমরা এই ডিপেন্ডেন্ট ক্লোজের পাশাপাশি যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা থাকতো এখানে, তাহলে কি হইতো, তাহলে হচ্ছে আমরা এটার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতাম। বাট যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মিসিং, এখানে কমপ্লিট আইডিয়াটাও প্রকাশ পায় নাই। সো এটা হবে ইনকারেক্ট সেন্টেন্স, গ্রামাটিক্যালি কি ইনকারেক্ট সেন্টেন্স। সো এটা গ্রামাটিক্যালি কি ইনকারেক্ট সেন্টেন্স। কি ধরনের ভুল? এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। ওকে, এখন হচ্ছে এইটা যদি আমরা রাইট করতে চাই, কারেক্ট ভার্সন লিখতে চাই, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা একটা ডিপেন্ডেন্ট ক্লোজ এর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসবো। তো ধরুন আমি এই লাইনটা নিয়ে আসলাম আবার, সাপোজ বিকজ, বিকজ ওইটা ওই পেজে নিয়ে যাই। ওকে, বিকজ অনলাইন লার্নিং অফার্স ফ্লেক্সিবিলিটি। ওকে, আমি এখানে নিয়ে আসলাম যে বিকজ অনলাইন লার্নিং অফার্স ফ্লেক্সিবিলিটি, কমা দিলাম, দিয়ে হচ্ছে আমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসলাম যে মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস প্রেফার বা অফার্স, প্রেফার দেই, মেনি স্টুডেন্টস প্রেফার ইট টু ট্রেডিশনাল traditional methods. ওকে, এখানে আমরা বললাম যে কি বিকজ অনলাইন লার্নিং অফার্স ফ্লেক্সিবিলিটি, যেহেতু অনলাইন লার্নিং ফ্লেক্সিবিলিটি অফার করে, এই কারণেই হচ্ছে কি হয় মেনি স্টুডেন্টস প্রেফার ইট, এটা পছন্দ করে ট্রেডিশনাল মেথড, মানে হচ্ছে যে আমরা যে ক্লাসরুমের যে নর্মালি আমরা করে থাকি সচরাচর ওইগুলোর তুলনায় হচ্ছে তারা কি করে অনলাইন লার্নিংটাকে পছন্দ করে। কেন? কারণ হচ্ছে অনলাইন লার্নিং ফ্লেক্সিবিলিটি অফার করে। এক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে আমার যে আইডিয়াটা আমি প্রকাশ করতে চাচ্ছি ওই আইডিয়াটা ঠিকঠাক মতো প্রকাশ পাচ্ছে। তো যেহেতু আমার কমপ্লিট আইডিয়া এখানে প্রকাশ পাচ্ছে, সো এইটা কি, এটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। সো যেহেতু গ্রামাটিক্যালি কারেক্ট, আমার ডিপেন্ডেন্ট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আসছে, সো ওইটা আমাদের জন্য হচ্ছে ঠিকঠাক মতো কমপ্লিট আইডিয়া আমরা ঠিকঠাক মতো প্রকাশ করতে পারবো। বাট এই সেন্টেন্সটা যদি আমি এভাবে বলি যে বিকজ অনলাইন লার্নিং অফার্স ফ্লেক্সিবিলিটি, সো কি মানে কিসের জন্য হচ্ছে আমরা এই কারণটা নিয়ে আসছি ওইটা আমরা মেনশন করি নাই, দ্যাটস ওয়াই এইটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এখন এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটাকে চাইলে আগে নিয়ে আসতে পারি, ডিপেন্ডেন্ট ক্লোজটাকে পরে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে ডিপেন্ড করে যে যেভাবে লিখতেছে। যেমন আমি যদি এটাকে ভাবে বলি যে many students prefer it to traditional many students prefer online learning to traditional methods because it offers flexibility, এভাবেও কিন্তু আমরা বলতে পারি।
যদি আমি এখানে লিখে দেই যে এটা আমরা আগে নিয়ে আসি যে many students prefer হচ্ছে কি অনলাইন লার্নিং because it offers এখানে হচ্ছে আর because okay many students prefer online learning to traditional methods because it offers এখানে full flexibility. Many students prefer online learning to traditional methods because it offers কি flexibility. So এখানে দেখেন এখানে কিন্তু আমরা দুইভাবেই কিন্তু এটা লিখতে পারি কারেক্ট ওয়েতে। আগে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসে, ডিপেন্ডেন্ট ক্লোজ পরে দিয়ে আবার ডিপেন্ডেন্ট ক্লোজ আগে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ পরে। সো দুইভাবেই আমরা এটা লিখতে পারি। আর যদি শুধুমাত্র একটা ডিপেন্ডেন্ট ক্লোজ দিয়ে দেই ওইটা কিন্তু আমার কমপ্লিট আইডিয়া প্রকাশ করবে না, যেটা হচ্ছে একটা ইনকারেক্ট সেন্টেন্স। সো আমরা টাস্ক 1 টাস্ক 2 রিলেটেড হচ্ছে দেখলাম ফ্র্যাগমেন্ট যে ভুলটা আমরা কিভাবে করে থাকি বা কিভাবে করব না ওইটা দেখলাম। এর পাশাপাশি আমরা জেনারেল কনটেক্সটটা দেখলাম। সো ফ্র্যাগমেন্ট রিলেটেড আমরা যে ভুলটা নিয়ে আলোচনা করলাম ওইটা রিলেটেড হচ্ছে কি কোনো কোয়েশন আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা পরবর্তী যে ইস্যু যেটা আমরা বলছিলাম যে রান অন, এই যে ওটা পয়েন্ট টু, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই পার্ট নিয়ে কোনো কনফিউশন বা কোনো কোয়েশন আছে কিনা থাকলে বলবেন। সো এখানে কি কোনো কোয়েশন আছে? আমরা যে পার্টটা দেখলাম ফ্র্যাগমেন্ট পার্ট যেটা, এই পার্ট নিয়ে কি কোনো কোয়েশন আছে বা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা? যদি কোনো কোয়েশন না থাকে, কোনো সমস্যা না থাকে, দেন আমরা হচ্ছে পরের পার্টে কন্টিনিউ করব, জানাবেন। আচ্ছা ঠিক আছে, দেন আমরা হচ্ছে পরের অংশে যাই। পরের অংশে আমরা কি পরের পার্টটা কন্টিনিউ করি? আচ্ছা এখন হচ্ছে আমরা পরবর্তী যে পার্ট যেটা হচ্ছে রান অন সেন্টেন্সের যে ভুলটা আমরা করে থাকি, এখানে আমরা এখানে যে নিছিলাম যে হচ্ছে দুইটা পার্ট রান অন সেন্টেন্স, ওইটা নিয়ে এখন হচ্ছে আমরা আলোচনা করব। রান অন সেন্টেন্স, রান অন সেন্টেন্সের একটা বেসিক আমরা আইডিয়া নিয়েছি আগে যে রান অন সেন্টেন্স মানে কি। এখন হচ্ছে আমরা একটু ডিটেলস এক্সাম্পল সহ দেখার চেষ্টা করব। ওকে, রান অন সেন্টেন্স। তো রান অন সেন্টেন্সটা কি একটু আগে বলছিলাম আমি যে আমরা যখন দুইটা কি করি, আমরা যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা দুইয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা যুক্ত করি, যেখানে হচ্ছে আমরা ঠিকঠাক মতো পাংচুয়েশন অথবা ঠিকঠাক মতো কনজাংশন যেগুলা ওইগুলো আমরা ইউজ করতে পারি না, তখন হচ্ছে আমাদের এই মিস্টেকটা হয়। তো এইটা হবে কি গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স হবে। তো আমরা এখানে যদি ডিটেলসে সুন্দর করে লিখে দেই, ওয়েট, এটা লিখে দিই সুন্দরভাবে। A run-on sentence, a run-on sentence occurs when two or more independent independent clauses are joined together incorrectly without the অর্থাৎ এখানে যে আমরা একটু আগে বলছিলাম যে সঠিক পাংচুয়েশন বা হচ্ছে কি এই যে সঠিক পাংচুয়েশন বা যে কনজাংশন ওইটার ছাড়া যদি যুক্ত হয় আর কি, কনজাংশন। এখানে দেখেন আমরা লিখে দিছি যে এ রান অন সেন্টেন্স কি, এ রান অন সেন্টেন্স occurs when two or more independent clauses are joined together incorrectly without a without an without the appropriate conjunction অথবা পাংচুয়েশন তো লিখি নাই নাকি, without appropriate punctuation ওকে। সো রান অন সেন্টেন্স কখন হয়, এই ভুলটা কখন হয়, যখন হচ্ছে আমরা কি করি, যখন হচ্ছে আমরা পাংচুয়েশন অথবা কনজাংশন যেগুলো আছে ওইগুলা আমরা ঠিকঠাক মতো
ইউজ করতে পারি না, যেখানে যে পাংচুয়েশনটা ইউজ করার ওইটা আমি করি নাই। যদি আমি করি, মানে ধরেন আমি পাংচুয়েশন ইউজ করছি বাট আমি ভুলটা ইউজ করে ফেলছি, অথবা আমার এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করতেছে, আমার কনজাংশন যুক্ত করার প্রয়োজন ছিল, আমি কনজাংশন যুক্ত করি নাই। তো এই টাইপের কনটেক্সটে হচ্ছে আমাদের কি হয়, এই ভুলটা হয়ে থাকে। এই ভুলটাকে আমরা হচ্ছে রাইটিং এর পার্সপেক্টিভে বা সেন্টেন্সের যে ভুল গ্রামাটিক্যাল পার্সপেক্টিভ, এটাকে আমরা কি বলতেছি, রান অন সেন্টেন্স। সো রান অন সেন্টেন্সটা কি, আশা করি বুঝতে পারছেন যে রান অন সেন্টেন্স হচ্ছে যখন আমরা দুইটা অথবা এর অধিক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটা আরেকটার সাথে যুক্ত করব, তখন হচ্ছে আমরা যদি ঠিকঠাক মতো পাংচুয়েশন অথবা ঠিকঠাক মতো কনজাংশন ব্যবহার না করি, তখন এই ভুলটা হয়। তো এখানে হচ্ছে এইটা আমরা কি করব, এইটা এক্সাম্পলের মাধ্যমে দেখব, তাহলে ওইটা হচ্ছে আমাদের জন্য ইজি হবে বুঝতে। তো আমরা এখানে দেখি ফার্স্ট অফ অল একটা পাংচুয়েশন ছাড়া একটা এক্সাম্পল দেখি, যে নো পাংচুয়েশন, নো পাংচুয়েশন বিটুইন ক্লোজেস। ওকে, কোনো পাংচুয়েশন নাই ক্লোজেস এর মধ্যে। একটা এক্সাম্পল আমরা নেই কি, যে ওয়েন্ট she went to the school, she bought, she went to the store, she bought milk. এখানে একটা সেন্টেন্স দেখেন, এই সেন্টেন্সটাতে কি, এই সেন্টেন্সটাতে she went to the store, she bought milk। তো দুইটা আমি পার্ট নিছি, দুইটা এখানে she went to the store, সে দোকানে গিয়েছিল, she bought milk, সে মিল্ক কিনেছিল। সো এখানে যে দুইটা আমি অংশ নিলাম, এই দুইটা অংশের মধ্যে আমি ওইটাকে আলাদা করার জন্য কি আমি কোনো ধরনের পাংচুয়েশন এখানে ব্যবহার করছি? কোনো ধরনের পাংচুয়েশন কিন্তু আমি ব্যবহার করি নাই। দ্যাটস হোয়াই এইটা কি হবে, এইটা হবে গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। তো এখানে আমি যেহেতু পাংচুয়েশন ব্যবহার করি নাই, সো আমি যদি এটাকে ধরেন আমি ওই দুইটাকে যুক্ত করব, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটাকে ওইটার সাথে যুক্ত করব, তখন আমাকে কি করতে হবে, তখন হচ্ছে আমাকে এখানে একটা কমা দিতে হবে, এবং কি করতে হবে, এর আগে এন্ড বা যে কনজাংশন যেটা ওইটা যুক্ত করতে হবে। তো আমরা এটা যদি কারেক্ট ভার্সনে লিখি, কিভাবে লিখতে পারি এটাকে, ধরেন এটা আমরা এভাবে লিখলাম, she went to the store, comma, তারপর বললাম কি, and she bought milk, সে দোকানে গিয়েছিল এবং সে মিল্ক কিনেছিল। সো এখন হচ্ছে আমরা প্রপার পাংচুয়েশন ইউজ করছি, এখানে কনজাংশনটাও নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আমার গ্রামাটিক্যালি এটা কারেক্ট সেন্টেন্স। কিন্তু আমি যখন এখানে এই সেন্টেন্সটা লিখছিলাম, এখানে কিন্তু কোনো ধরনের পাংচুয়েশন আমি ব্যবহার করি নাই। দ্যাটস ওয়াই হচ্ছে এইটা এখানে কি হবে, এইটা কি হবে, এটা একটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স হবে। সো এভাবে যদি আমরা কোনো ধরনের ভুল করে থাকি পাংচুয়েশনের কারণে, হচ্ছে আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ঠিকঠাক মতো আমাদের যুক্ত না হয়, তখন এই ধরনের ভুলটাকে আমরা বলবো যে রান অন সেন্টেন্স। ভুলটাকে আমরা যদি নাম হিসেবে দিই আর কি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে, ওয়েট, এখানে দেখেন হি ওয়াজ টায়ার্ড, হি ওয়াজ টায়ার্ড, হি ওয়েন্ট টু বেড আর্লি, হি ওয়েন্ট টু বেড আর্লি। সে ক্লান্ত ছিল, সে ঘুমাতে গিয়েছিল বা বিছানায় গিয়েছিল তাড়াতাড়ি। এখানে দেখেন, এখানে কিন্তু আমরা কমা দিচ্ছি, বাট কোনো না কিন্তু কিছু একটা মিসিং আছে এই সেন্টেন্সে। যখন আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করব, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করতে হলে আমাদের একটা কনজাংশন অবশ্যই দিতে হয়। সো এখানে কি কোনো ধরনের কনজাংশন দেয়া আছে? এখানে কিন্তু কোনো ধরনের কনজাংশন দেয়া নাই। সো এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট নাকি গ্রামাটিক্যালি ইনকারেক্ট? এটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট একটা সেন্টেন্স, কারণ এখানে কনজাংশন দেয়া নাই। এইটাকে যদি আমি ঠিকঠাক মতো করে লিখতে চাই, আমি কিভাবে লিখবো, এভাবে লিখতে পারি যে হি ওয়াজ টায়ার্ড, সো আমি এভাবে বলতে পারি যে হি ওয়াজ টায়ার্ড, সো হি ওয়েন্ট টু বেড আর্লি। এই দেখেন, এখানে কিন্তু আমি কনজাংশনটা নিয়ে আসছি, দ্যাটস হচ্ছে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে গেছে।
সেখানে ভুল ছিল কি, ভুল ছিল এখানে কোনো ধরনের কনজাংশন ছিল না। এটাতে ভুল ছিল কি, এটাতে কমা ছিল না, প্লাস কনজাংশনও ছিল না। সো আমরা বুঝতে পারলাম যে এখানে নো পাংচুয়েশন, এটা হচ্ছে নো কনজাংশন। এখানে নো পাংচুয়েশন, এটা হচ্ছে কি নো কনজাংশন, নো কনজাংশন। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা হচ্ছে এই ধরনের ভুল হয়ে থাকে, এবং এই ভুলগুলো যাতে আমরা না করি তাহলে আমাদেরকে কি করতে হবে। আরেকটা যদি এক্সাম্পল দেখি তাহলে আর ক্লিয়ার হবে। যদি আমি এইভাবে দিই যে it was raining, I stayed, it was raining, I stayed inside. It was raining, I stayed inside. So আমি এখানে যে সেন্টেন্সটা লিখছি এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট নাকি গ্রামাটিক্যালি ইনকারেক্ট? যদি ইনকারেক্ট হয়, এটা কেন ইনকারেক্ট? কারণ এখানে কি আমরা দুইটা অংশ নিয়েছি, দুইটা ক্লোজ নিয়েছি, দুইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। বাট এখানে আমরা কোনো ধরনের কমা ইউজ করি নাই, কোনো ধরনের কি ইউজ করি নাই, পাংচুয়েশন ইউজ করি, সরি পাংচুয়েশন তো কমার মধ্যে, মানে কনজাংশন ইউজ করি নাই, আর হচ্ছে কমা বা অন্য যে পাংচুয়েশনের প্রয়োজন ওইটা আমরা কোনো ধরনের পাংচুয়েশন ইউজ করি নাই। দ্যাটস ওয়াই হচ্ছে এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। সো যেহেতু গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স, তো ওইটাকে আমরা কিভাবে কারেক্ট করব? আমরা যখন হচ্ছে এইটাতে আমরা ঠিকঠাক মতো পাংচুয়েশন বসাবো, ঠিকঠাক মতো কি করব, কনজাংশনটা দিব, তখন হচ্ছে ওইটা কি হবে, তখন ওইটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হবে। ধরেন এই সেন্টেন্সটাকে আমি আবার শুদ্ধভাবে লিখি, গ্রামাটিক্যালি কারেক্ট করে। ইট ওয়াজ রেইনিং, আমি দিলাম হচ্ছে ইট ওয়াজ রেইনিং, প্রথম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ শেষ হয়েছে, কমা, দেন হচ্ছে একটা কনজাংশন দিলাম যে সো। ইট ওয়াজ রেইনিং, সো আই স্টেড ইনসাইড। বৃষ্টি হচ্ছিল, তাই আমি হচ্ছে ভিতরে ছিলাম, ভিতরে অবস্থান করতেছিলাম। সেখানে আমি এই যে দুইটা অংশ নিয়ে আসলাম, এই দুইটা এখানে কি ছিল, মিসিং ছিল। এটা হচ্ছে আমার কারেক্ট ভার্সন। সো এখানে কি, এটা হচ্ছে কারেক্ট ভার্সন। সো এটাও হচ্ছে এখানে কি, Right. এটা হচ্ছে এখানে কারেক্ট ভার্সন। এখানে কারেক্ট ভার্সন কোনটা, এটা হচ্ছে এটা কারেক্ট ভার্সন। ওকে। তো এখানে এটা ভুল ছিল, এটা হচ্ছে কি ভুল ছিল, কি ভুল ছিল এখানে, এটা হচ্ছে এখানে সেন্টেন্সটা কোন টাইপের ভুল ছিল, এটা ছিল রান অন সেন্টেন্স টাইপের ভুল, রান অন সেন্টেন্স। আচ্ছা, আমরা এখন হচ্ছে জেনারেল পার্সপেক্টিভে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখলাম। আমরা হচ্ছে কি করব এখন, কিছু রাইটিং পার্সপেক্টিভে কিছু এক্সাম্পল দেখব, যেগুলো আমরা বুঝলে আরো ভালোভাবে আমরা ঠিকঠাক মতো কি করতে পারবো, আইডিয়া নিতে পারবো যে রান অন সেন্টেন্সটা আমরা কিভাবে করে থাকি রাইটিং লেখার সময়। আচ্ছা, এখন হচ্ছে এটা আমরা ভুলগুলাই যে রান অন সেন্টেন্স এই টাইপের ভুল আমরা কেন করে থাকি, এটার হচ্ছে রিজনটা কি। এটা হচ্ছে মূলত আমরা হচ্ছে অনেকের হয়তো বা ঠিকঠাক মতো পাংচুয়েশনের আইডিয়া থাকে না, যে ওকে কমা কোন জায়গায় ইউজ করতে হবে বা কোন জায়গায় ফুল স্টপ ইউজ করতে হবে, এই যে পাংচুয়েশনের যে একটা আইডিয়া আছে, এই আইডিয়া হয়তো বা অনেকের কি থাকে, মিসিং থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে এই ধরনের মিস্টেক হয়ে থাকে। সো পাংচুয়েশনের আইডিয়াটা অবশ্যই ডেভেলপ করতে হবে। তারপর হচ্ছে অনেক সময় কি হয়, অনেক সময় অনেকে মনে করে যে আমাদের একটা সেন্টেন্সে আমরা যত বেশি ইনফরমেশন দিব তত আমাদের মার্ক বেশি পাবো, এটা হচ্ছে অনেকেই কিন্তু এই ধরনের চিন্তা করে। সো যেটা হচ্ছে রং। সো কারণ আপনি অতিরিক্ত অনেক ধরনের ইনফরমেশন আনছেন, ওকে ফাইন, বাট আপনি যে সেন্টেন্সটা লিখতেছেন ওইটা কোনো স্ট্রাকচার মেনটেন করলেন না, তাহলে কি হবে। সো স্ট্রাকচারের কোনো মানে আইডিয়া না করে অনেকেই অতিরিক্ত অনেক ইনফরমেশন নিয়ে আসে একটা সেন্টেন্সের মধ্যে। দ্যাটস ওয়াই এই ধরনের ভুল হতে পারে। সো এটাও করা যাবে না, আপনাকে ঠিকঠাক মতো স্ট্রাকচার অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু আনতে হবে। এরপর হচ্ছে ধরেন আপনার আগে যে ফ্র্যাগমেন্ট সেকশনে আমরা যেটা বলে আসছিলাম, যে যদি কোনো ধরনের মানে তাড়াহুড়ো থাকে এক্সাম কন্ডিশনে, তখনও এই ধরনের মিস্টেক হয়ে থাকে। সো কমা বা কনজাংশন যেগুলা, এগুলা হচ্ছে অনেক সময় আমরা সময়ের অভাবের কারণে হচ্ছে ঠিকঠাক মতো দিতে পারি না।
সো এই কারণে আপনাকে কি করতে হবে, বাসায় ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে হবে যাতে আপনি ওইটার সাথে ইউজ টু হয়ে যান, তাহলে আপনার এই ধরনের মিস্টেক হবে না। এখন আমরা কিছু রাইটিং পার্সপেক্টিভে কিছু এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে আমাদের কি করবে, হেল্প করবে আরো ইজিলি ওই রান অন সেকশনটা ভালো করে বুঝতে। আমরা ওই ধরনের ওগুলো নিয়ে আসি কিছু এক্সাম্পল। So examples related to IELTS writing task. আমরা ফার্স্ট অফ অল টাস্ক 1 থেকে একটা এক্সাম্পল নেই। তো আমরা ধরেন একটা এক্সাম্পল এভাবে নিলাম যে এখানে এক্সাম্পল ধরেন দ্য লাইন গ্রাফ থেকে একটা নেই, দ্য লাইন গ্রাফ, the line graph shows the line graph shows a steady increase. The line graph shows a steady increase in sales. The line graph shows a steady increase in sales. It also indicates seasonal variations. আচ্ছা, এখানে বলেন তো এটা কি সেন্টেন্সটা ঠিক হয়েছে কিনা? The line graph shows a steady increase in sales. It also indicates seasonal variations. So এই সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা, বাট যদি ঠিক না থাকে, গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়, কেন ইনকারেক্ট, এটা কি ঠিকঠাক মতো বলতে পারবেন? এই সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা গ্রামাটিক্যালি, যে সেন্টেন্সটা আমরা নিয়ে আসছি এই সেন্টেন্সটা কি গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা, আর থাকলে যদি ঠিক না থাকে তাহলে এটা কেন ঠিক না? যে বলতে পারবেন না আপনারা কেন ঠিক নেই? ওইটা হচ্ছে কেন ঠিক নেই, এই সেন্টেন্সটা আমরা যে নিয়ে সেন্টেন্সটা নিয়ে আসছি এই সেন্টেন্সটা ঠিক না কেন? যদি ইনকারেক্ট হয়, আপনারা তো ইনকারেক্ট বলতেছেন, বাট কেন ইনকারেক্ট, রিজনটা আমাকে মেনশন করেন যে এটা হচ্ছে ওই কারণে এটা হয় নাই। সো ওইটা বলেন কেন ঠিক নেই। যদি রিজনটা ঠিকঠাক মতো বলতে পারেন তাহলে বুঝতে পারলাম যে আপনারা ঠিকঠাক মতো ক্লাস বুঝতেছেন। সো এইটা কোন কারণে হচ্ছে? হ্যাঁ, পাংচুয়েশন দেওয়া হয় নাই, পাংচুয়েশন আর কনজাংশন নাই, রাইট? এখানে আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসছি, বাট এখানে আমরা কোনো ধরনের পাংচুয়েশন ইউজ করি নাই, প্লাস কোনো ধরনের কনজাংশন ইউজ করি নাই। তো দুইটাই কিন্তু এখানে মিসিং। ওইটার কারণে হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা কি গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এই সেন্টেন্সটা আমাদের কি গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এটা হচ্ছে এখানে দেখেন, প্রথমত হচ্ছে আমি বললাম দ্য লাইন গ্রাফ শোজ এ স্টেডি ইনক্রিজ ইন সেলস, এটা একটা অংশ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসলাম যে ইট অলসো ইন্ডিকেটস সিজনাল ভেরিয়েশনস। আমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসলাম। তো এখন হচ্ছে এখানে আমরা কি করতে হবে, আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটা শেষ করে এখানে একটা কমা দিতে হবে, দেন ওই অংশটা শুরু করার আগে আমাকে কি করতে হবে, একটা কনজাংশন দিতে হবে। The line graph shows a steady increase in sales and it also indicates seasonal variations. ওইটা আমি আগে ওই ভার্সনটা, ইনকারেক্ট ভার্সনটা রেখে দিই, তারপর হচ্ছে লিখবো ওইটা, তাহলে বুঝতে ইজি হবে। ওকে, এটা হচ্ছিল কি, এটা হচ্ছে ভুল যেটা আমরা লিখছিলাম, এটা হচ্ছে আমার কারেক্ট। সো আমি কোথায় ভুল এখানে আমি মেনশন করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, ওয়েট। সো এখানে আমাদের ভুল ছিল, এখানে আমরা কমা পাংচুয়েশন দেই নাই এবং কনজাংশনটা আনি নাই। সো এইটা আমাদের ভুল ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের সেন্টেন্সটা ইনকারেক্ট, মানে গ্রামাটিক্যালি ইনকারেক্ট ছিল। এখানে আমাদের নরমালি আমরা টাস্ক 1 টাস্ক 2 রিলেটেড যেগুলো লিখি এভাবে অনেক সময় হয় যেখানে কোথায় শেষ করতে হবে, কোথায় পাংচুয়েশন দিতে হবে, কোথায় কনজাংশন এড করতে হবে, এই ধরনের অনেক সময় লেকিংস থেকে যায়, যার কারণে আমাদের সেন্টেন্সটা প্রপারলি হয় না। তো একটা প্রপার সেন্টেন্স বানানোর ক্ষেত্রে, একটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স বানানোর ক্ষেত্রে এই যে ছোট ছোট ভুলগুলা, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এই ছোট ছোট ভুলগুলার কারণে কিন্তু আপনার সম্পূর্ণ সেন্টেন্সটাই গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যাবে।
তো এটা হচ্ছে ভেরি মানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে এই ভুলগুলা শিখেন, ভুলগুলা কিভাবে না করতে পারেন ওইগুলা আপনারা জানেন। এখানে হচ্ছে আমরা টাস্ক 2 থেকে একটা এক্সাম্পল দেখি। টাস্ক 2 থেকে একটা এক্সাম্পল নিয়ে আসি। টাস্ক 2 থেকে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি। So, এখানে টাস্ক 2 নেই আমরা, আর সেন্টেন্সটা একটা নিয়ে আসি যে many people believe that many people believe that sorry believe education and people believe education is essential. Many people believe education is essential. They are good that it leads to better job opportunities. Better job opportunities. আচ্ছা, এই যে আমি সেন্টেন্স নিয়ে আসলাম যে many people believe education is essential. They argue that it leads to better job opportunities. এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি, এটা হচ্ছে টাস্ক 2 থেকে আমরা একটা লিখছি। তো টাস্ক 2 থেকে যখন আমরা লিখলাম তখন আমরা দেখেন এখানে many people believe education is essential. সো এইটা একটা আমরা অংশ নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আবার আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিচ্ছি আমরা যে they argue that it leads to কি they argue that it leads to better job opportunities. সো আমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসছি, কিন্তু আমি কি এখানে কোনো ধরনের পাংচুয়েশন বা কোনো ধরনের কনজাংশন এটা কি ব্যবহার করছি? যেহেতু আমি কোনো ধরনের পাংচুয়েশন বা কনজাংশন ব্যবহার করি নাই, সো ওইটা আমার কারেক্ট সেন্টেন্স হয় নাই, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হয় নাই। আমি সবকিছুই লিখছি, বাট আমি একটা পাংচুয়েশন যেটা দেওয়ার প্রয়োজন ওইটা দেয় নাই, আর যে কনজাংশনটা দেওয়ার আছে ওইটা আমি দেই নাই। তো এইটা আমার একটা ইনকারেক্ট সেন্টেন্স। তো এই ছোট্ট একটা ভুল যেটা আমরা করছি যে কমা দেই নাই, একটা এন্ড দেই নাই, দ্যাটস ওয়াই এটা আমার সম্পূর্ণ সেন্টেন্সটাই কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে গেছে। এই সেন্টেন্সটাকে যখন আমরা কারেক্ট করে লিখবো তখন আমরা এটা কিভাবে লিখবো? আমি এই সেন্টেন্সটাকে কিভাবে লিখতে পারি যে মেনি পিপল বিলিভ এডুকেশন ইজ এসেনশিয়াল, কমা, তারপর বললাম এন্ড, এই দুটো অংশ আমি নিয়ে আসলাম। তখন হচ্ছে এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে। সো এটা ছিল কি ইনকারেক্ট সেন্টেন্স, এটা হচ্ছিল ইনকারেক্ট। কি বলছিল এখানে? বলছিল রান অন, যেটা আমরা বলছিলাম ওই কনটেক্সটে এটা ভুল, এটা হচ্ছে কারেক্ট। এখানেও সেম, এটা হচ্ছিল ভুল। এখন এখানে কি মিসিং ছিল? এখানে মিসিং ছিল পাংচুয়েশন আর কনজাংশন। এখানেও সেম, পাংচুয়েশন কনজাংশন ভুল। সো এখানে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা হচ্ছে কি করি, এভাবে কোন ধরনের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসি একের অধিক, দুইটা বা তিনটা, কিন্তু আমরা যদি প্রপার পাংচুয়েশন না দেই, প্রপার কনজাংশন না দেই, তাহলে এটা আমার গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স হবে। তো এটা আমার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে রাইটিং এর ক্ষেত্রে। তো এটা ইম্পর্টেন্ট যাতে হচ্ছে আমরা এই ভুলগুলা আইডেন্টিফাই করতে পারি, আর হচ্ছে কি করতে পারি, ওইগুলা কারেক্ট করতে পারি। আমরা হচ্ছে আজকে দুইটা কি ইস্যু নিয়ে কথা বলছি। একটা ছিল হচ্ছে সেন্টেন্স ফ্র্যাগমেন্ট, আর একটা ছিল কি সেন্টেন্স কি রান সেন্টেন্স, যেটা দুই ধরনের আমরা ভুল করে থাকি। একটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স, যেটাতে আমরা কোনো ধরনের সাবজেক্ট ভার্ব বা কোনো একটা কমপ্লিট আইডিয়া আমরা মিসিং থাকে, ওইটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স, যেটা আমরা সেন্টেন্স ফ্র্যাগমেন্ট হিসেবে বলতেছি। আর যেটাতে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে যুক্ত করতেছি, বাট আমরা প্রপার পাংচুয়েশন বা প্রপার কনজাংশন দেই না, ওই ভুলটাকে আমরা হচ্ছে রান অন সেন্টেন্সে বলতেছি। সো এই দুই ধরনের কমন ইস্যু আমরা সবসময় রাইটিং এ ফেস করে থাকি, যেটা হচ্ছে আমরা কি করব, আজকে যেগুলো আমরা শিখলাম ওইগুলা হচ্ছে আমরা আইডেন্টিফাই করে দেন ওইগুলো আমরা প্রপারলি প্র্যাকটিসের সময় ওইগুলো খেয়াল রাখবো। তাহলে কি হবে, ওই ভুলগুলো আর হবে না, যার কারণে হচ্ছে আপনার ওভারঅল একটা ভালো রাইটিং হবে এবং ভালো স্কোর পাবেন ওভারঅল। তো এখন হচ্ছে আমরা একটা পেসেজ নেই, পেসেজের মধ্যে আমি হচ্ছে ওভারঅল দুইটাই ইনক্লুড করার চেষ্টা করবো একসাথে।
তাহলে কি হবে, তাহলে আপনার দুইটা একসাথে আপনি নিয়ে আসতে পারবেন। আমি একটা প্যাসেজ নিয়ে আসি, তো প্যাসেজ নিলে বোঝা যাবে যে এটা আমরা ভুল কোথায় আসছে, ঠিকঠাক মতো বুঝতে পারছি কিনা। আমরা প্যাসেজের এখানে স্পট এরর্স ইন এ প্যাসেজ, আমি টাস্ক রিলেটেড, রাইটিং টাস্ক রিলেটেড নিয়ে আসতেছি, রাইটিং টাস্ক কনটেক্সটে নিয়ে আসতেছি। ওকে, এখান থেকে হচ্ছে আমি একটা প্যাসেজ নিয়ে আসবো, ওই প্যাসেজ থেকে ভুল থাকবে, অর্থাৎ ফ্র্যাগমেন্ট প্লাস রান অন দুইটাই থাকবে। ওইখান থেকে হচ্ছে আপনারা আইডেন্টিফাই করবেন যে এখানে ভুল কি, তাহলে বুঝতে পারবো যে দুইটা বুঝতে পারছেন কিনা ঠিকঠাক মতো। তারপর ফার্স্ট অফ অল একটা প্যাসেজ নিয়ে আসি, যে the graph shows that the graph shows the number of students, the graph shows the number of students enrolled in universities, well also indicating indicating the gender distribution, gender distribution. এরপর কি, এরপর হচ্ছে একটা নিয়ে আসলাম যে it increases কি over time, it reaches its peak, it reaches its peak in 2022 20. the data হচ্ছে কি suggests education is becoming more accessible, this trend is likely to continue. আচ্ছা, এখানে আমরা একটা প্যাসেজ নিয়ে আসছি টাস্ক 1 থেকে, টাস্ক 1 কনটেক্সটে, যে the graph shows the number of students enrolled in universities while also indicating gender distribution. It increases over time. It reaches its peak in 2020. The data suggests education is becoming more accessible. This trend is likely to continue. এখানে ভুল আমি দিয়ে দিছি। এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, স্পট এরর্স, অর্থাৎ হচ্ছে এখান থেকে ভুল খুঁজে বের করবেন। এখানে কিন্তু দুই ধরনের ভুলটাই আছে আপনার, আমি যেটা বলছিলাম আগে যে এটা কি, ওই যে কি বলে এটাকে, ফ্র্যাগমেন্ট যেটা, আর রান অন সেন্টেন্স অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্স, আর হচ্ছে যে পাংচুয়েশন বা পাংচুয়েশন বা কনজাংশন ওইগুলো নাই, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের মাঝখানে দুই ধরনের ভুলই আছে। সো ওইটা হচ্ছে আমাকে বলবেন যে এখানে কি মানে হচ্ছে মিসিং আছে বা কি ভুল আছে, ওইগুলো একটু বলবেন। সো এখানে হচ্ছে ভুলগুলা কি কি বলেন তো। আচ্ছা, আমি যে প্যাসেজটা দিচ্ছি এখানে ভুল কি আছে একটু বলবেন। আমি প্যাসেজটা শো করতেছি এখানের মধ্যে, এখান থেকে আপনারা লিখে দেন, আমি 1 মিনিট। আমি 2 মিনিট সময় দিচ্ছি, আমি আপনাদের যে প্যাসেজটা শো করতেছি ওইখান থেকে কি কি ভুল আছে ওইটা এখানে লিখে দিবেন। সো আমি প্যাসেজটা স্ক্রিনে নিয়ে আসতেছি, ওইখান থেকে ভুলগুলো আইডেন্টিফাই করে দিবেন কি কি ভুল আছে। এখানে কনজাংশন পাংচুয়েশনের ভুল আছে, ঠিক আছে। এর বাইরেও কিন্তু আরো ভুল আছে যেগুলো আমরা প্রথমে দেখছি, যে ফ্র্যাগমেন্ট যে সেকশনটা আমরা দেখে দেখে আসছি। ফ্র্যাগমেন্ট সেকশন আমরা বলছিলাম যে একটা সেন্টেন্স যখন ইনকমপ্লিট থাকে তখন হচ্ছে এই ভুলটা হয়। তো ওই ভুলটাও কিন্তু এখানে আছে, দুইটাই কিন্তু এখানে মেনশন করা আছে। তো আমি আপনাদের দেখিয়ে দেই
আপনাদের লিখতে হয়তো বা সময় লাগতেছে। প্রথমত হচ্ছে আমরা দেখি এখানের যে প্রথম অংশ, দ্য গ্রাফ দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন ইউনিভার্সিটিস। এটা হচ্ছে একটা সম্পূর্ণ সেন্টেন্স, ওকে ফাইন, এটা ঠিক আছে। এখানে আমি বলছি যে হোয়াইল অলসো ইন্ডিকেটিং জেন্ডার ডিস্ট্রিবিউশন। এই যে পার্টটা, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি? একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো শুধুমাত্র একটা ডিপেন্ডেন্ট ক্লজ কি ওইটা নিজের কোনো সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারে? ওইটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তো ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এখানে নাই। দ্যাটস ওয়াই হচ্ছে এইটা কি, এইটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট। যেহেতু আমরা প্রথমত হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দিছি, সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দিয়ে ফুল স্টপ দিয়ে দিয়েছি, তার মানে এটা আমার শেষ করে দিয়েছি, তারপরে আমি ডিপেন্ডেন্ট ক্লোজটা নিয়ে আসছি। তো এখানে কিন্তু এই ভুলটা আমরা করছি, যেটা হচ্ছে আমরা দুইটা আলাদা আলাদা অংশে নিয়ে আসছি, দুইটা আলাদা আলাদা সেন্টেন্সে নিয়ে আসছি। যেখানে ডিপেন্ডেন্ট ক্লোজ আমি সম্পূর্ণ একটা সেন্টেন্স বানাইছি যার হচ্ছে নিজস্ব কোনো অর্থ নাই, অর্থাৎ এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স। ইনকমপ্লিট সেন্টেন্স হলে মূলত এখানে আমরা কি ভুল হয় আমরা বলছিলাম, এখানে ভুল হয় মূলত ফ্র্যাগমেন্ট যে সেকশন, সেন্টেন্স ফ্র্যাগমেন্ট যে সেকশন, ওই ভুলটা হয়েছে এখানে। তো এখানে আমরা কিভাবে এটাকে লিখবো, আমি এখানে এইটা রাখি, এটাকে হচ্ছে আরেকটা এখানে দিই কারেক্ট ভার্সন যেটা। এখানে দেখেন দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন ইউনিভার্সিটিজ। এখানে যদি আমি এই ফুল স্টপটা উঠিয়ে যে ওইটা কানেক্ট করে দেই যে হোয়াইল অলসো ইন্ডিকেটিং জেন্ডার ডিস্ট্রিবিউশন, তখন কি হবে? তখন হচ্ছে এই সেন্টেন্সটা ঠিক আছে, যে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন ইউনিভার্সিটি। এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লোজ, while also indicating gender distribution. সো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দুইটা মিক্স হয়ে দেন হচ্ছে আমার ওভারঅল সম্পূর্ণ একটা মিনিং প্রকাশ করতে পারছে। তো এখানে বলছিল কি, বলছিল হচ্ছে আমি ডিপেন্ডেন্ট ক্লোজটাকে মানে আলাদা করে একটা সেন্টেন্সে লিখে নিয়ে এসেছিলাম, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে আমি কানেক্ট করি নাই। সো এখানে আমি এই ভুলটা করছি। সো এভাবে আলাদা করে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ না লিখে আপনি ডিপেন্ডেন্ট ক্লোজ যখন লিখবেন অবশ্যই আপনাকে কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে কানেক্ট করে দিতে হবে, না হলে এটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে না। এরপর যে ভুল, এটা কি? এটা হচ্ছে আমরা পরের সেন্টেন্সটা দেখি, ইট ইনক্রিজেস ওভার টাইম। কি ইট ইনক্রিজেস ওভার টাইম? তারপর হচ্ছে ইট রিচেস ইটস পিক ইন 2020। এখন হচ্ছে আমি দুইটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসছি। প্রথমত হচ্ছে আমি বলছি ইট ইনক্রিজেস ওভার টাইম, এটা হচ্ছে সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাচ্ছে। আবার বলছি যে ইট রিচেস ইটস পিক ইন 2022, 2020। এখন এখানে আমি বললাম যে এটা হচ্ছে 2020 সালে গিয়ে এটার পিকে গিয়ে পৌঁছেছে। তো এইটা কি? এখানে আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসছি, বাট এখানে আমি কোনো ধরনের কনজাংশন বা কোনো ধরনের কি আনি নাই, কোনো ধরনের কি আনি নাই, কনজাংশন বা পাংচুয়েশন এই ধরনের কোনো কিছু আনছি এখানে কিন্তু আনি নাই। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে এটা ভুল। সো এটাকে আমি বললাম এভাবে যদি বলি যে ইট ইনক্রিজেস ওভার টাইম এন্ড রিচেস ইটস পিক ইন 2020। এখন আমি যদি এখানে এটাকে সেখানে দিই, ইট ইনক্রিজেস ওভার টাইম, এখানে বললাম এন্ড, এন্ড দিয়ে যেহেতু সেম আমি এই জিনিস নিয়ে কথা বলতেছি, সেম সাবজেক্ট, তো আমি এখানে আর সাবজেক্ট না রেখে আমি যদি এভাবে জাস্ট এন্ড দিয়ে কানেক্ট করে দিই, এখানে কমা না দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটা সুন্দর হতে হবে যে ইট ইনক্রিজেস ওভার টাইম এন্ড রিচেস ইটস পিক ইন 2020। যখন হচ্ছে আমরা সেম টপিকে কথা বলবো তখন হচ্ছে দুইটা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সেম টপিকের উপর হয় তখন হচ্ছে কনজাংশনের পরবর্তীতে হচ্ছে আমরা এর সাবজেক্টটা না আনলেও হবে। তখন আমরা যদি সাবজেক্ট না আনি তখন আমাদের এখানে কমা দেওয়ার প্রয়োজন পড়বে না, তখন আমি শুধুমাত্র কনজাংশনটা দিলেই হবে। তো এখানে মিসিংটা কি ছিল? এখানে মিসিংটা ছিল কনজাংশন মিসিং ছিল। তো ওইটা আমি নিয়ে আসছি। তো এখানে হচ্ছে ইট ইনক্রিজেস ওভার টাইম এন্ড রিচেস ইটস পিক ইন 2020। এক্ষেত্রে সেন্টেন্সটা সম্পূর্ণ একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে, যেটা আমাদের ঠিকঠাক মতো অর্থ প্রকাশ করতে পারতেছে, কমপ্লিট অর্থ। সো এটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে একটা মানে সঠিক সেন্টেন্স, যেটা আগে ছিল একটা ভুল সেন্টেন্স ছিল। সো এটা আমরা এখন শুদ্ধ করে লিখে ফেলছি এইটা। পরবর্তীতে আরেকটা কিছু ভুল আছে, যেটা হচ্ছে এখানে আমরা দেখেন data suggests
education is becoming more accessible, একটা আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসছি, দ্য ডেটা সাজেস্টস এডুকেশন ইজ বিকামিং মোর অ্যাক্সেসিবল। আবার বলছি যে দিস ট্রেন্ড ইজ লাইকলি টু কন্টিনিউ। এখানে হচ্ছে আমরা কি করব, এখানে এখানে আমাদের কি মিসিং, এখানে হচ্ছে আমাদের কনজাংশন মিসিং প্লাস হচ্ছে পাংচুয়েশন মিসিং। এটাকে যদি আমি এভাবে লিখি, দ্য ডেটা সাজেস্ট যে এডুকেশন ইজ বিকামিং মোর অ্যাক্সেসিবল, তারপর হচ্ছে কি কমা এন্ড, আমি এই দুইটা নিয়ে আসলাম, তাহলে কিন্তু এখানে সুন্দর হচ্ছে the data suggests education is becoming more accessible and this trend is likely to continue. So এখানে এই যে সেন্টেন্সটা আমরা নিয়ে আসলাম, এটা কিন্তু এখন হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। সো এটা হচ্ছে কি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। ওয়েট, সো এখন এখানে কেন কারেক্ট হয়েছে, কারণ এখানে আমি যুক্ত করছি এই যে অংশটা, পাংচুয়েশন প্লাস হচ্ছে কনজাংশন, এই দুইটা আমি এড করছি, দ্যাটস ওয়াই হচ্ছে এইটা কারেক্ট হয়েছে। এখানে আমি এই যে কনজাংশনটা এড করছিলাম, দ্যাটস ওয়াই এইটা কারেক্ট হয়েছে। তারপর এখানে কি ছিল, এখানে হচ্ছে আমরা যে আগে এখানে আমরা ফুল স্টপ দিয়ে দিয়েছিলাম, এখানে আমরা হচ্ছে ফুল স্টপটা উঠিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই হচ্ছে এইটা কারেক্ট হয়েছে। সো আমরা বুঝতে পারলাম কোথায় ভুল ছিল, কিভাবে আমরা ঠিক করলাম। এখানে দুই ধরনের ভুল ছিল। প্রথমত যে ভুলটা ছিল যে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা প্রথমে একসাথে নিয়ে মানে আলাদা করে নিয়ে আসছিলাম, যার কারণে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় নাই, ইনকমপ্লিট ছিল। সো ইনকমপ্লিট যদি তাকে কোনো কিছু অর্থ ঠিকঠাক মতো প্রকাশ করতে পারে না, ওই ধরনের ভুলকে আমরা কি বলবো, ওই ধরনের ভুলকে আমরা বলবো ফ্র্যাগমেন্ট। এই যে ভুলটা ছিল, এই ভুলটা হচ্ছিল কি, এইটা ভুলটা ছিল হচ্ছে ফ্র্যাগমেন্ট ভুল, সেন্টেন্স ফ্র্যাগমেন্ট যেটা আমরা বলে আসছি। সো এটা কোন ধরনের ভুল ছিল, এটা ছিল সেন্টেন্স ফ্র্যাগমেন্ট সেকশন, সেন্টেন্স ফ্র্যাগমেন্ট। আর এখানে দেখছিলাম যে যদি কোনো কিছুতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুইটা যুক্ত হয়, দুইটা বা এর অধিক, যদি এখানে প্রপার পাংচুয়েশন বা প্রপার কি থাকে না, কনজাংশন থাকে না, তখন এইটা যে ভুল হয়, তখন এই ভুলটাকে আমরা কি বলছিলাম, তখন এই ভুলটাকে আমরা বলছিলাম কি, তখন এই ভুলটাকে আমরা বলছিলাম, ওয়েট এটা কোথায় গেল, ওকে এখানে, তো এই ভুলটাকে আমরা বলছিলাম রান অন সেন্টেন্স। সো এতটুকু পর্যন্ত আমরা কি ঠিকঠাক মতো বুঝতে পারছি কিনা, এই কনটেক্সট আমরা প্যাসেজের মাধ্যমে দেখে দিলাম যাতে এটা হচ্ছে বুঝতে ইজি হয়। সো এতটুকু পর্যন্ত দুইটা যে কি ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম, এই দুইটা কি ইস্যু নিয়ে কি কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের কোয়েশ্চন এগুলো আছে কিনা, ওইগুলা হচ্ছে বলবেন যদি থাকে। এখানে এইগুলো আমরা নিয়ে আলোচনা করছি আজকে, সেন্টেন্স ফ্র্যাগমেন্টস আর হচ্ছে রান অন সেন্টেন্সেস। সো এই দুইটা হচ্ছে কমন ইস্যু যেগুলো হচ্ছে রাইটিং এ হয়, যার কারণে হচ্ছে আমরা ভুল করে থাকি। সো এগুলো হচ্ছে আমরা আজকে ভুল অ্যানালাইসিস করতেছি। তো এতটুকু পর্যন্ত কি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, আপনারা লিখছিলেন, ওকে, আলাদা সেন্টেন্স। আচ্ছা, আপনারা লিখছিলেন, আমি ওই স্ক্রিনে চলে গেছিলাম, দেখতে আপনাদের লেখাটা দেখি নাই। আচ্ছা, আপনাদের লিখতে সময় হয়তো লাগছে, দ্যাটস আমি চলে গেছিলাম স্ক্রিনে। যাই হোক, আমি তো বুঝিয়ে দিয়েছি, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি ঠিকঠাক মতো বুঝেন তাহলেই হয়েছে। এই ভুলগুলা ট্রাই করবেন যখন আপনি টাস্ক রিলেটেড কোনো কিছু লিখবেন, রাইটিং টাস্ক 1 বা টাস্ক 2 যেটাই লিখেন না কেন। আজকের যে দুইটা আমরা মিস্টেক নিয়ে আলোচনা করছি, যে ইস্যু আমরা সচরাচর করে থাকি, ওইটা যাতে নেক্সট টাইম রিপিট না হয় ওইটা ট্রাই করবেন। তো ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা ভুল কি করেন ওইটা ফাইন্ড আউট করা, দেন হচ্ছে ওইটার উপর কাজ করে ওইটাকে ঠিক করা। সো আজকের ক্লাস কি ঠিকঠাক ছিল কিনা, মানে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? সো ওভারঅল কোনো কোয়েশ্চন থাকলে বা কোনো কনফিউশন থাকলে করতে পারেন, সমস্যা নাই। আর না হলে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দিতে পারি। আজকে আমরা এই দুইটা টপিক নিয়ে আলোচনা করছি, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো কিছু ইস্যু নিয়ে আসবো যেগুলো হচ্ছে আপনাদের অ্যাভয়েড করতে হবে রাইটিং লেখার সময়।
সো আজকের ক্লাস নিয়ে ওভারঅল কি কোনো কোয়েশন বা কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ, যেহেতু সবকিছু ক্লিয়ার হয়েছে। সো ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, সবকিছু করবেন যাতে রাইটিংটা আপনাদের পারফেক্ট হয়। সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আপনাদের সবকিছু জানতেছেন যে ওকে সেন্টেন্স বানানোর জন্য ওইটা প্রয়োজন হয়, ওইটা প্রয়োজন হয়, কিন্তু যদি সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আপনারা কি ভুলগুলা করেন, ওই ভুলগুলা যদি না জানেন তাহলে কিন্তু ওই ভুলগুলা বারবার রিপিট হবে। তো এই জন্য হচ্ছে আমরা এরর অ্যানালাইসিস যেটা, ওইটার উপরও 2টা ক্লাস রাখছি যাতে ওইগুলো আপনি ফাইন্ড আউট করতে পারেন, ওইটা অনুযায়ী কাজ করে দেন হচ্ছে ওইটাকে অ্যাভয়েড করতে পারেন। সো আজকের ক্লাস ক্লাস হচ্ছে আরো একটা ক্লাস হবে, এভাবে আমরা মিস্টেক যেগুলো হয় ওগুলো আমরা অ্যানালাইসিস করব, দেন ওইগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করব ওইটাও দেখবো। সো এতটুকু পর্যন্ত যেহেতু সবকিছু ক্লিয়ার, সো আশা করি আজকের ক্লাস রিলেটেড আর কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো ধরনের সমস্যা হয় মেসেজ দিয়ে রাখবেন আমাকে। আর হচ্ছে আমরা আজকের ক্লাসের রেকর্ডিংটা অফ করে দেই। আর কোনো ক্লাস রিলেটেড ছাড়াও যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আমি রেকর্ডটা অফ করে দিই আগে।